রঘুনাথ দাসের ঘরে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একমাত্র কন্যা ছিল, যার নাম কমলা। রঘুনাথ দাসের ঘরে যখনই সেই বিধবা মা এসেছে, জমিদার মশাই দেখেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, রেবতী, তোমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে না? আছে জমিদার মশাই। কালকে সকালবেলায় তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই যাব, গিয়ে কথা বলবো। পরের দিন সকালবেলা জমিদার মশাই চলে গিয়েছেন, দুই ভাই সেজে গুজে, রেবতী বসে আছে, কমলা এসেছে, পাত্র অর্ঘ্য দিল, জমিদারের চরণে প্রণাম করলো। মনে রাখবে, বড় লোকের বাড়িতে গরিব যদি কুটুম হয়ে যায়, আত্মীয় হয়ে যায়, এইখানে বলে নেব, কিছু মনে করবেন না আমার কথা। বিপদের দিনে পাশে যে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার কল্যাণ করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর আত্মীয় যদি 6 মাস অন্তর এসে আপনার বাড়িতে পোল্ট্রি মুরগি খেয়ে আপনার বদনাম করে চলে যায় ওকে বলে কুটুম। ও কুটুম, ও জীবনে সুনাম করবে, বদনামি সারা জীবন করবে। হ্যাঁ, ওর কাজই ওইটা। ভক্তমণ্ডলী, মাতৃভক্ত, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না। কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড্ড খুশি হয়। আজ আমার ঘরে জমিদার এসেছে, বসুন না বসুন। হ্যাঁ, কই তোমার মেয়েটাকে ডাকো, মেয়েটাকে ডাকো। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাই প্রণাম করলেন। মা, একটা কথা দাও আমাদেরকে, বলুন না, তুমি যাবে আমার ঘরের লক্ষ্মী হয়ে, আমার রঘুনাথের স্ত্রী হয়ে আমার ঘরে? কি বলছে? আমি তো আমি 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 অভাগী মায়ের একমাত্র সন্তান। আমাদের পয়সা নেই, সামর্থ্য নেই, ঘর নেই, বাড়ি নেই। আপনারা জমিদার, সব মেনে নিয়ে তোমাকে নিয়ে যাব। তবে কি জানো মা, তোমাকে রান্না করতে হবে না, তোমাকে বাসন মাজতে হবে না, তোমাকে কাপড় কাচতে হবে না। তুমি একটা কাজ করবে, তুমি তোমার দেহ দিয়ে, তুমি মায়া দিয়ে, তুমি মোহ দিয়ে, তুমি তোমার যৌবন রূপ দিয়ে তুমি রঘুনাথকে আটকে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব। আপনি কি বলছেন? আপনি ফিরে যান। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? আপনি যান, আপনি যান। কিন্তু মা, তুমি যে কথা দিয়েছ, বলো না। মেয়েটা মনে মনে ভাবছে, আচ্ছা আচ্ছা, যারা বসে আছেন আপনারা ভাবুন তো, মেয়েটা ভাবছে আমার স্বামী গৌরের জন্য কাঁদে, আমার স্বামী গৌরচরণে যাবে। আচ্ছা, আমার স্বামী যদি গৌরচরণে চলে যায়, আমি কি বাকি থাকবো নাকি? আমি বাকি থাকবো? ও যদি যায় আমাকেও তো নিয়ে যাবে। এর থেকে বড় সুযোগ আর কি হবে? এর থেকে বড় সৌভাগ্য। আমি এখন হ্যাঁ বলে দেই, পরে আমার স্বামীর সঙ্গে আমি চল। বেশ, আমি কথা দিলাম আপনার ছেলের সংসারে আমি যাব। আনন্দ আনন্দ মহানন্দ, কথা দেওয়া হয়ে গেল। সবাই ছুটে এসেছে, বিয়ের লগ্ন উপস্থিত। আজও কি আনন্দের শোভা কখনই না যায়, আজও কি আনন্দের উলুধ্বনি হয়ে রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। 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 আজ কি আনন্দের সোহাগ হবে না যায়। তাই হরি আজ কি আনন্দের সোহাগ না যায়। আজ কি আনন্দের সোহাগ না যায়। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি
উলুধ্বনি করে সবে রঘুনাথের উলুধ্বনি। আজকে আনন্দে সবাই না যায়, আজকে আনন্দে সবাই না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। নিতাই গৌর হরি বল। সবাই না যায়, আজকে আনন্দের সবাই না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি, রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি, বিবাহ মহোৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, নিতাই গৌর। হরি 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 বল। সবাই আশীর্বাদ করে ফিরে গেল। এই জায়গাটা লক্ষ্য রাখুন সকলে, আশীর্বাদ করে ফিরে চলে গিয়েছে। রঘুনাথ দাসের স্ত্রী নবসাজে সজ্জিতা হয়ে ফুলসজ্জার ঘরে বসে আছে। আর যখনই রঘুনাথ দাস সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম জানালো। আর যখন রঘুনাথ দাসকে প্রণাম করলো, রঘুনাথ দাস তার স্ত্রীকে প্রশ্ন করলো, কমলা, আমাকে পেয়ে তুমি সুখী হয়েছো তো? কি বলছেন আপনি? আপনার মতো এখানে রূপবান গুণবান পণ্ডিত জমিদার সুপুরুষ কোন মেয়ে না চায়? সবাই তো চায়। আপনি বলুন না, আমাকে পেয়ে আপনি সুখী হয়েছেন তো? হ্যাঁ, আমার বাবা জ্যাঠা দেখে শুনে তোমায় আমার ঘর আলো করে এনেছে, তুমি তো ঘরের লক্ষ্মী। তবে কি জানো, এই যে পালঙ্কটা দেখছো ফুল দিয়ে সাজানো হয়ে আছে, মনে রেখো কমলা, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। কি আজ আমাদের ফুলসজ্জা, পালঙ্কটা ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে, আমরা ফুলের উপরে ঘুমলাম, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বড় চালাক, নিজে ছুটে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরে বলছে, আমি কি চাই জানো? আমি চাই ফুলটা আমার ওপরে শোবে না, আমিও ফুলের ওপরে শোবো না, ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি দুজনকে একসঙ্গে পাবো, তোমাকে পাবো আবার ফুলটাকেও পাবো। বাবা আচ্ছা আচ্ছা বলছিলাম, হ্যাঁ, রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, এখানে আনন্দের দিনে তুমি আমাকে কিছু দেবে না? কি দেবো তোমায়? আমি তো গরিব, আমি তো চির কাঙালিনী, কি দেবো? তবে হ্যাঁ, আমি একটা জিনিস শুনেছি আমার মায়ের কাছে, কি জানো, নারী জাতির জীবনে শ্রেষ্ঠ সম্পদ তার সম্মান। কি? হেলথ লস্ট, সামথিং লস্ট, ওয়েলথ লস্ট, নাথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। নারী জাতির জীবনের সব থেকে বড় হচ্ছে তার সম্মান। সেই সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা, আমরা তো এই স্থানে, এই জায়গায় বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে বলতেই পারি, কি মম জীবন যৌবন। কত প্রাঞ্জল এই গানের সুর, কত প্রাঞ্জল এই গানের ভাষা। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন। তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি
রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। তুমি যখন আমায় সব দিলে, তাহলে আমায় অনুমতি দাও না, আমি গৌর চরণে যাব। যেই অনুমতি দাও বলেছে, রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, স্বামী, আজকের রাত্রিটা আমার কাছে জীবনের সব থেকে মূল্যবান। আমি কি চাই জানো? তুমি আজকের রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালবেলায় যদি মহাপ্রভুর কাছে যাও। না না, কি বলছো? আমি হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র, জমিদারি রক্ত বইছে আমার দেহে। শোনো কমলা, আজকে রাত্রিটা যদি আমি তোমার কাছে থাকি, আমার দেহটা তো অপবিত্র হয়ে যাবে, উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহ নিয়ে কি গৌরের চরণে সেবায় যাওয়া যায়? যেতে যদি হয়, এই পবিত্র নিষ্কলঙ্ক দেহটা নিয়ে আমি তার কাছে যাব। আর যদি আজকে রাত্রিটা তোমার কাছে আমি থেকে যাই, কোনোদিন আর তার কাছে যাব না, আমি সংসারের সেবা করব। বলো তুমি কি চাও? যেই বলেছে বলো তুমি কি চাও, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে বলছে, তুমি সত্যিই চলে যাবে? যাবো তো, যেতে আমাকে হবে। শোনো, আমার জন্মটা হয়েছেই তো তার জন্য, যেতে আমায় হবে। তুমি একটা বার আমায় অনুমতি দাও না, একটা বার। আর তুমি যদি অনুমতি দিয়ে দাও, তুমি দেখবে তোমার থেকে বড় সুখী এই জগতে কেউ হবে না। 100 কোটি টাকার সম্পত্তির মালিক রাতের অন্ধকারে নিজের স্ত্রীর পা দুটো জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে নিজের স্ত্রীকে বলে উঠল উচ্চস্বরে, আমার মনের ইচ্ছা কি জানো? আমার মনের ইচ্ছা, আমি গৌর বরণ করি যত, রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে গৌর বরণ করে রাগব হিয়ার মাঝে, ওই না গৌরাঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে গৌর বরণ করো চুনায়, গৌর বরণ শোনো, সাতী নক্ষত্রে যদি বৃষ্টি হয়, ছোট বড় বাজাও বাজাও বাজাও, সাতী নক্ষত্রে বৃষ্টি হলে বা সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তর সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল মাসের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম। সেই গোরচনা দিয়ে লিখব, গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়, গৌর বলে ভেসে যা সোনার
গোরা গোরা নাম লিখি আমি গোরা নাম লিখিব আমি গোরা গোরা নাম লিখি আমি গোরা গোরা নাম লিখিব গৌর গরচনা আমি গোরা গোরা নাম লিখিব গৌর গরচনা আমি গোরা গোরা নাম লিখিব কুলের মূল উপাডিয়া আমি না কুল আছে না কুলের মূল উপাডিয়া ভাসাইলাম গঙ্গার জলে এখন তো কলকাতা পুলিশ অনেকে আমাকে চিনে গেছে বুঝলেন তো গাড়ির থেকে নামিয়ে রাত 2টোর সময় আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছি হাত দিয়ে দাদা কৃষ্ণবাবু মানে বলুন স্যার কাগজ আমার ঠিক আছে বলে না কাগজ দেখবো না তাহলে নামালেন করাচ্ছি একটা ছবি তুলবো রাত 2টোর সময় ট্রাফিক সিগনালে ছবি তো তুলবে বলছে হ্যাঁ তুলে নেবো বলি কেন ওই সারা জীবনে চোরের ছবি তুললাম একটা ভালো মানুষের ছবি থাক নামিয়ে তুলছে খুব ভালো কুলের মূল পারিয়া ভাসাইলাম গঙ্গার জলে গৌর বলে জীবন যৌবন যৌবন সমর্পিব চরণ তলে গৌরী বলে জীবন যৌবন সমর্পিব ওই চরণে আমার আর কি আছে আর কি দেব আমার কি ভয় আছে আর কি বা দেব তুমি যা দিয়েছ তাই তো দিলাম আমার কি ভয় আছে কি বা দেব বলি সপিলাম আমি সব সপিলাম আমার কি ভয় আছে কি বা দেব আমি দিলাম দিলাম জীবন যৌবন দিলাম আমার কি ভয় আছে কি বা দেব বলি ইহকাল পরকাল সপে দিলাম আমার কি ভয় আছে কি বা দেব আমি প্রেমানন্দে বাহু তুলে আমার কি ভয় আছে কি বা দেব মুখে হরি 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 বলে কি ভয় আছে কি বা দেব হরি 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 কি ভয় আছে কি বা দেব কি ভয় আছে কি বা দেব আমি গৌরী বলে জীবন যৌবন সমর্পিব ওই চরণে আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে ঘরের দরজাটা খুলে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী যাও চলে যাও আর শোনো যেদিনকে তুমি গৌরকে নিজের করে পাবে যেদিনকে গৌরকে একাত্ম করে পাবে সেদিনকে তুমি একটু আমার কথাটা তোমার গৌরকে জানাবে যে আমি তোমার অভাগিনী স্ত্রী এই সংসারে পড়ে রইলাম তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয় রঘুনাথ দাস ছুটে যাচ্ছে কোথায় মহাপ্রভুর কাছে মহাপ্রভু কোথায় রয়েছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে রঘুনাথ দাস গিয়ে চরণে পড়ল প্রভু আমি এসেছি কে রঘুনাথ হরিদাস আমার তোমার কথা বলেছিল বাবা এখনো তো আমার কাছে আসার সময় হয় না ঘরে যাও সংসার করো ঠিক সময়ে কৃষ্ণ তোমাকে আমার কাছে পাঠিয়ে দেবে আর শোনো আমার কথাটা মনে রেখো কি কথা স্থির হইয়া ঘরে যাও না হও বাতুল ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার অচিরাতে কৃষ্ণ করিবে উদ্ধার
তোমার স্ত্রীকে বলবে কি, হাতে কাজ মুখে নাম সদাই করিবে, সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। নিতাই তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। 5 দিন যদি কেউ মাতালের সঙ্গে ঘুরে 6 দিনের দিন তার ইচ্ছা হবে আমি একটু মদ খাই, ওটা সাইড এফেক্ট, মানে মাতালের সঙ্গে ঘোরার সাইড এফেক্ট। রঘুনাথ দাস মহাপ্রভুর কৃপা পেয়ে ঘরে ফিরেছে, রঘুনাথ দাসের স্ত্রী বলছে আমি কেন বাদ চাই, সাইড এফেক্ট। হ্যাঁ, এফেক্টটা কেমন দেখো, যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ গৌরের সেবা তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরের নাম বলে, তার স্ত্রী নয়ন জলে মদন জুড়ে। এ যে যুগল ভজন রে, হৃদয় ওগো যুগলতে হয় ভাই, যুগল ভজন রে, ওগো যুগলতে হয় ভাই। যুগল ভজন রে। এবারে যুগল ছাড়া গতি নাই, যুগল ভজনে যুগল ছাড়া গতি নাই। যুগল ভজনে যুগল ছাড়া গতি নাই, যুগল ভজনে যুগল ছাড়া গতি নাই, যুগল ভজনে যুগল ছাড়া গতি নাই, যুগল ভজনে রে। গভীর রাত্রিতে রঘুনাথ দাস শয়ন করে আছে, হঠাৎ করে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলো, রঘুনাথ আমার কৃপা না নিয়ে তুমি গৌর পেতে গিয়েছিলে, কে তুমি? আমি নিতাই চা, বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে, জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। রঘুনাথ দাস বলছে, প্রভু আমি তো অর্বাচীন, আমি তো জানি না কোথায় গেলে তোমায় পাবো। এসো গঙ্গার পাড়ে। বর্তমান জায়গাটা কোথায়? উত্তর 24 পরগনা, আপনাদের পাশাপাশি তো, পানিহাটি, গঙ্গা পেরিয়ে যেতে হয়। আমি রয়েছি, আমার কাছে এসো, আমার কৃপা নিয়ে তবে তো তুমি যাবে আমার ভাইয়ের কাছে। হ্যাঁ, ছুটে চলে গিয়েছে। বৃক্ষতলে সূর্য সম পিণ্ডার উপরে বসেছেন প্রভু যেন সূর্যোদয় করে। রঘুনাথ দাস গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল, প্রভু আমি এসেছি, আয়। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড,
100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলেকে চোর বলছে, আবার দণ্ড দেবে। কি দণ্ড প্রভু? দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণ। উলুধ্বনি। তুই দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। আনন্দ ধরে না, দণ্ড মহৎ সব শুনে, দণ্ড মহৎ সব শুনে প্রেমানন্দে হরি বলে। সবার কাছ থেকে সুলভ মূল্যে সবকিছু কিনে উপযুক্ত মূল্যে দধি চিড়া সন্দেশ মিষ্টান্ন সব মেখে নিতাই চাঁদকে সেবা দিল, সকলকে প্রসাদ দিয়েছে। এখনো পর্যন্ত যদি আপনারা যান পানিহাটিতে গেলে দেখবেন রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব, গঙ্গা পেরিয়ে যেতে হয়, লক্ষ লক্ষ মানুষ এখনো ছুটে যায়, দণ্ড মহোৎসবে অংশ নেয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গেল, এবার নিয়ে রঘুনাথ দাস সোজা চলে গিয়েছে কোথায়? পুরীধামে মহাপ্রভুর কাছে। আর ওই যে পুরীধামে মহাপ্রভুর কাছে চলে গিয়েছে, পুরীধামে মহাপ্রভুর কাছে গিয়ে রঘুনাথ দাস যখন বসলো, অসুস্থ হয়েছে তো, রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কাকে দিল মহাপ্রভু? স্বরূপ দামোদরকে দিয়েছে। স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। আমার কথায় কেউ দুঃখ করবেন না, এমন কিছু কিছু কীর্তনিয়া রয়েছে যাদের গানের গলাটা ভারী সুন্দর, কিন্তু শাস্ত্রের জ্ঞানটা মোটেই নাই। কেননা তো রেয়াজ করেছে তো, বই পড়ার সময় পায় নাই। আবার এমন কিছু কিছু কীর্তনিয়া আছে শাস্ত্রের জ্ঞানটা খুব প্রবল, গলাটা ভালো না, মানে বই পড়েছে তো রেয়াজ করার সময় হয় নাই। কিন্তু এমন কিছু কিছু কীর্তনিয়া আছে যা দুটোই সুন্দর, শাস্ত্রের জ্ঞানটাও বিরাট, গানের গলাটাও খুব ভালো। ওর তো ফাঁকা নাই, সব ডেট বুকিং 2 বছর আগে। সবাই সে জায়গায় যেতে পারবেনি অবশ্য। স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদর রঘুনাথকে সুস্থ করছে, মহাপ্রভুর প্রসাদ এনে দিচ্ছে, মহাপ্রভুর প্রসাদ পেয়ে রঘুনাথ দাস সুস্থ হচ্ছে, সুস্থ হয়েছে। মনে মনে ভাবছে আমি কি এখানে শুধু খেয়ে দিয়ে ঘুমানোর জন্য এসেছি? ভিক্ষা করবো। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান দরজার বাইরে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়েছে রঘুনাথ দাস। তো এমনি এমনি থাকলে কেউ কি ভিক্ষা দেয় না? কেউ দেয় না। চিৎকার করে বলছে, শোনো আমায় ভিক্ষা দাও, আমার প্রভুর জন্য দেবে। গৌর গৌর রঘুনাথ দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার পিঠে দরজা খোলো। ছুটে গিয়ে ধরছে, কি তুমি কার নাম গাইছো? কার নাম গাইছো? আজ থেকে তোমাকে নিষেধ করে দিলাম, গৌরের নাম গাইবে না। বাবা জেঠার মনে ভয় এসে গিয়েছে, তাহলে কি ছেলেটা আমাদেরকে ভগবান যে বলেছিল নাম গাইছে, গাইতে দেওয়া যাবে না। রঘুনাথকে সংসারমুখী করো, রঘুনাথকে বিয়ে দাও, বিয়ে দিয়ে বাড়িতে সুন্দরী যুবতী মায়া প্রলুব্ধকারী কন্যা নিয়ে এসো। তার মুখ যদি দেখে রঘুনাথ হরিনাম ভুলে যাবে, ভুলে যাবে। হরিনাম ভুলে যাবে। বাবা বাবা বাবা, হরিনাম ভুলতে হবে। শোনো, অবতারের সাথ গোটায় কেন না, মন কেন না, মন কেন না, মন কেন না চিনিলি তারে। ওই না অবতারের সাথ গোটায় কেন না চিনিলি তারে। অবতারের সাথ গোটায় অবতার, মন কেন না চিনিলি তারে। এবার
করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে অগণিনী রে গেল না প্রিয়া আপন করম মেরে মন করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে অগণিনী রে গেল না প্রিয়া আপন করম মেরে কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে ওই না কণ্ঠকে তরু সদাই অমৃত পাইবার আছে এবার প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলা প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষ হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ সমন কিঙ্কর রাত জেগে কীর্তন করে মাতার ঘাম পায়ে ফেলে সোনার দোকানে গিয়ে হার বানালাম পরবো বলে হার পরে রাত্রিবেলা বেরোতে পারি না পারবো? দিনের বেলা খুন হয়ে যাচ্ছে রাত্রিবেলা গলায় ছুরি ধরে হার নিয়ে যায় ভয়ে ভয়ে থাকতে হয় নিজের পয়সার হার নিজে পরে মরার ভয়ে ঘুরে বেড়াচ্ছি কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে কি হয় জানো তার মৃত্যুর ভয় পলায়ে যায় তার মৃত্যুর ভয় পলায়ে যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি অজরতা শীতল বলিয়া গুণ পখালি পাইলি বজ্রতা শীতল বলিয়া আগুন পোহাইলি পাইলি বজরতা মনে শীতল বলিয়া পাহালি পাইলি বজ্রতা সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি অতই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি